আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জিএসটি গান শর্ট সিরিজে। তো আজকে তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেটা এই বছরের জিএসটির জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করবো যেটার মাধ্যমে তুমি এই টপিক থেকে আসা যে কোনো প্রশ্ন খুবই ইজিলি এবং খুবই কম সময় সলভ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমাকে যদি আয়ের এরকম একটা ধারা দেওয়া থাকে এবং খেয়াল করো যে এই আয়ের ধারাটার ক্ষেত্রে সাধারণ অন্তর কিন্তু ওয়ান এক এক করে বাড়তেছে প্রত্যেকটা পদ, তাহলে এই টাইপের ধারা তুমি কতটা ইজিলি সলভ করতে পারবে সেটাই আজকে আমরা দেখব। যে কোনো ধরনের ধারার যোগফল বের করার আগে তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ধারাতে কয়টা পদ আছে বা ধারার পদ সংখ্যা কয়টা। সো ধারার পদ সংখ্যা কিভাবে আমরা ইজিলি বের করতে পারি সেটা দেখো, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ 1। সো এই ধারার ক্ষেত্রে আমরা পদ সংখ্যাটা বের করে ফেলি। এই ধারার ক্ষেত্রে শেষ পদটা হচ্ছে 50, প্রথম পদটা হচ্ছে 0, আর সাধারণ অন্তর দেখো এক এক করে বাড়তেছে। তাইলে শেষ পদ 50, প্রথম পদ 0, সাধারণ অন্তর এক এক করে বাড়তেছে +1। দ্যাট মিন্স এই ধারার পদ সংখ্যা হচ্ছে 51। এই ধারাতে হচ্ছে 51টা পদ আছে। আয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি, আমি যদি এরকম আয় সংশ্লিষ্ট 4টা পদ নেই, তাদের পাওয়ার গুলা যদি হয় এরকম ক্রমিক সংখ্যা, সেক্ষেত্রে তাদের যোগফলটা দেখো কত আসে। i টু দি পাওয়ার 0 হচ্ছে 1, i টু দি পাওয়ার 1 হচ্ছে i স্কয়ার মাইনাস 1, i কিউব হচ্ছে মাইনাস i, প্লাস i মাইনাস i 0, প্লাস 1 মাইনাস 1 0। দ্যাট মিন্স যোগফলটা আসবে হচ্ছে 0। তাহলে আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে আয়ের এরকম 4টা পদের যোগফল যদি আমাকে বের করতে বলে, যাদের পাওয়ার গুলা হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা, সেক্ষেত্রে যোগফলটা আসে হচ্ছে 0। তাহলে এখন আসি এই ধারার যোগফলটা আমরা কিভাবে বের করব। পদ সংখ্যা আমরা পাইছি হচ্ছে 51 কে 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ থাকতেছে কত সেটা আমরা দেখি। ভাগশেষ হবে হচ্ছে 3। সো ভাগশেষ যত থাকতেছে আমরা প্রথম থেকে অতগুলা পদ রেখে বাকি সবগুলাকে 0 করে দেব। তাহলে প্রথম থেকে আমি 3টা পদ রাখি, 3টা পদ রেখে এখন এটাকে যদি ক্যালকুলেট করি 1 প্লাস i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে +1 -1 0, দ্যাট মিন্স থাকতেছে হচ্ছে i। তাহলে এই আইটা হচ্ছে এই ধারার যোগফল। সো আমরা যেটা করব, আমাদের ভাগশেষ যত থাকবে আমরা প্রথম থেকে অতগুলো পদ রেখে ওই পদগুলোকে ক্যালকুলেট করে তারপরে অ্যান্সারটা বের করে ফেলবো। দেখো আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে, এটা অলরেডি জিএসটি 23-24-এ আসছে। এই ধারার ক্ষেত্রে আমাদের পদ সংখ্যাটা কত আসতেছে, আমার যে শেষ পদটা সেটা হচ্ছে 39, প্রথম পদটা হচ্ছে 0, সাধারণ অন্তর হচ্ছে দেখো এক এক করে বাড়তেছে, তাহলে সাধারণ অন্তরটা হচ্ছে 1 প্লাস 1। দ্যাট মিন্স পদ সংখ্যা পাচ্ছি হচ্ছে 40। এই 40কে আমরা এখন 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ থাকতেছে হচ্ছে 0। সো ভাগশেষ যদি 0 থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু বা ধারার যোগফলটা কিন্তু 0 আসবে। বা ভাগশেষ যদি 1 থাকতো সেক্ষেত্রে প্রথম থেকে একটা পদ রেখে বাকি সবগুলোকে ভ্যানিশ করে দিতাম। ভাগশেষ যদি 2 থাকতো প্রথম থেকে 2টা পদ রেখে বাকি সবগুলোকে ভ্যানিশ করে দিতাম। ভাগশেষ যদি 3 থাকতো প্রথম থেকে 3টা পদ রেখে বাকি সবগুলোকে ভ্যানিশ করে ওই 3টা পদ কিন্তু আমরা ক্যালকুলেট করে অ্যান্সারটা বের করে ফেলতাম। এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আয়ের যতগুলা ধারা দেখছি সেগুলো ছিল হচ্ছে পাওয়ার গুলা ছিল ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা। বাট আমাদের এই ধারাটার ক্ষেত্রে আয়ের পাওয়ার গুলা হচ্ছে, এখানে i টু দি পাওয়ার 2n বলছে, আমি n এর যে কোনো একটা মান ধরে নিচ্ছি, n ইকুয়াল হচ্ছে 10। তোমাদের ইচ্ছা তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো। তাহলে শেষ পদটা আসতেছে হচ্ছে i টু দি পাওয়ার 2n, বা n এর মানটা যদি 10 ধরি সেক্ষেত্রে i টু দি পাওয়ার 20। তাহলে এই ধারার ক্ষেত্রে পদ সংখ্যা কত আসবে, পদ সংখ্যা হচ্ছে 20 হচ্ছে আমার শেষ পদ, প্রথম পদ হচ্ছে 2 ডিভাইডেড বাই সাধারণ অন্তর দেখো 2 2 করে বাড়তেছে, তাহলে সাধারণ অন্তরটা হচ্ছে 2 প্লাস 1, তার মানে 20 মাইনাস 2 18/2 হচ্ছে 9, 9 প্লাস 1 10। পদ সংখ্যা পেয়ে গেছি আমরা 10। ধারা যাদের পাওয়ার গুলা হচ্ছে পরপর জোড় সংখ্যা, তাদের ক্ষেত্রে যেটা করব, পদ সংখ্যা বের করে আমরা দেখব পদ সংখ্যাটাকে জোড়। যদি পদ সংখ্যাটা জোড় আসে তাহলে তার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 0। আর পদ সংখ্যাটা যদি বিজোড় আসে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে প্রথম একটা পদ রেখে বাকি সবগুলাকে আমরা 0 করে দিব। দেন আমরা হচ্ছে ওই পদটা নিয়ে ক্যালকুলেট করব, ওই পদের মান যত আসবে অ্যান্সারটা ততই হবে। দেখো আমি যদি তোমাদেরকে একটা বিজোড় ধারা দিয়ে বোঝাতে চাই, ক্ষেত্রে খেয়াল করো এই ধারার ক্ষেত্রে পদ সংখ্যা কত আসে, পদ সংখ্যা আসবে হচ্ছে 15 - 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে 15 - 3 হচ্ছে 12, 12/2 হচ্ছে 6, 6 প্লাস 1 হচ্ছে 7। এই ধারার পদ সংখ্যা আসছে 7। পদ সংখ্যা যেহেতু বিজোড়, আমরা কি বলছি, পদ সংখ্যা জোড় হলে ওই ধারার যোগফল 0, আর পদ সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা প্রথম পদটা রেখে বাকি সবগুলাকে 0 করে দিব। তার মানে এই ধারার যোগফল তাইলে কত আসতেছে, i কিউবের মান হচ্ছে -i, তাহলে এই -i হচ্ছে এই ধারার যোগফল।
আমি আরেকবার একটু সামারি করে দেই। এরকম যদি থাকে আয়ের ধারা, যাদের পাওয়ার গুলা তোমার পরপর ক্রমিক সংখ্যা না হয়ে পরপর জোড় অথবা পরপর বিজোড় হয়, তাদের ক্ষেত্রে আমরা যেটা করব, পদ সংখ্যাটা বের করব। পদ সংখ্যাটা যদি জোড় হয় তাহলে ধারার যোগফল 0। পদ সংখ্যাটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা প্রথম একটা পদ রেখে বাকি সবগুলাকে 0 করে দিব। ওই প্রথম পদটা ক্যালকুলেট করব, ওটাই হবে ওই ধারার যোগফল। সো তোমরা যারা এই ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝেছো, তারা হচ্ছে এই প্রশ্নটার উত্তর সবাই কমেন্ট করে ফেলো। এই প্রশ্নটার উত্তর কমেন্ট করে ফেলো। এবং তোমরা নেক্সট কোন কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না। শেষ সময় তোমাদের একটা ইফেক্টিভ এবং খুবই গুছানো প্রিপারেশনের জন্য আমাদের এই জিএসটি আইসিইউ যে রিভিশন ব্যাচটা আছে সেটা, এবং এটার কোর্স ফিটাও খুবই রিজনেবল। এখানে ক্লাস, এক্সাম, মেন্টরশিপ সবকিছু তুমি এক কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। সো ডিটেলস জানতে আমাদের এডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দিতে পারো, অথবা এখানে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপে নক করলেও তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।